তো দেখেন, আমরা যেই মাসে উপনীত হয়েছি, এই মাসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গণনা মতে যে 12টি মাস দিয়েছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট মাস। এবং এই মাসের মধ্যে সর্বোৎকৃষ্ট যে সমস্ত দিন, অর্থাৎ মাহে রমাদানের শেষ দশকের যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপনীত করেছেন। একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো, আপনার আমার বন্ধুবান্ধব যারা ছিল বিগত 1 বছর পূর্বেই, যারা সুস্থ ছিল, ভালো ছিল মোটামুটি, কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামর্থ্য দেন নাই বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই রমজানে সে কি হতে পারে নাই, সমবেত হতে পারে নাই, তার আগে মারা গিয়েছেন। তো মানুষের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জীবন। মনে করতে হবে যে মাহে রমাদানের এই দিনগুলোই হচ্ছে আমার জীবনের সর্বশেষ দিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ। উম্মত, যখন তোমরা কি করবে, সকাল করবে, সন্ধ্যা অবধি বেঁচে থাকবে, এটার নিশ্চয়তা নিয়ে তুমি জীবন যাপন করিও না। আবার যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, পরবর্তীতে আবার সকাল যে করবা, এর নিশ্চয়তা নিয়ে তুমি তোমার জীবন যাপন করিও না। তাহলে দেখেন যে বর্তমান সময়ে যদি কোনো ইলেকট্রিক জিনিস কেনেন, আগে ভাগে গিয়ে কাকে, দোকানিকে বলেন যে ভাই এই জিনিসটা নিচ্ছে, এটার গ্যারেন্টি কতদিন, ওয়ারেন্টি কতদিন, সে আপনাকে সুনিশ্চিতভাবে বলে যে ভাই এটা নিয়ে যান, 1 বছরের আগে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছিত হয় আপনাকে এর চেয়ে দ্বিগুণ টাকা পরিশোধ করব। অথবা আপনাকে একবারে কি করব, যেটা দিয়েছেন আপনি এর পরিবর্তে নতুন আরেকটা জিনিস আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন। তাহলে ইলেকট্রিক পণ্য মানুষ যেটা আবিষ্কার করে এটার গ্যারেন্টি হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে বানিয়েছেন এর কোনো গ্যারেন্টি নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছেন বিধায় আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটা মাসে উপনীত করেছেন। সেজন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, দেখেন মাহে রমাদান আমাদের সামনে আসবো 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 করতে করতে মাহে রমাদানে আমরা প্রবেশ করেছিলাম। আবার দেখতে 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 শুরুর যে 2 দশক সেটা উপনীত হয়ে চলে গিয়েছে। এমনকি শেষ দশকের আজকে 3য় নাম্বার দিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান হয়তোবা আর 6টা বা 7টা দিন পরে এই মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমরা বিগত দিনে হয়তোবা শুনেছি যে মাহে রমাদানকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সতর্কতা সূচক একটা হাদিস তিনি বলেছেন। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বারে বসা অবস্থায় ছিলেন, এমতো অবস্থায় তিনি 3বার আমিন বললেন। হাদিসটা আমরা শুনেছি। এরপরেও আবারও উল্লেখ করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও মুমিনদেরকে, স্মরণ করিয়ে দিলেই মুমিনদের জন্য উপকার ঘটবে। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার আমিন বললেন। তো সাহাবীরা কৌতূহলবশত আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল আপনাকে 3বার আমিন বলতে শুনলাম, কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 3টি বিষয় উল্লেখ করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য একটি জিনিস যেটা আমাদের এই রমাদানের সাথে, আমাদের এই মাসের সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে গেলেন, আমাকে বদদুয়া করে গেলেন যে কোনো ব্যক্তি, কোনো ইমানদারের উপর যদি মাহে রমজান উপনীত হয় এবং এই মাহে রমজানে সে উপবিষ্ট হয়ে উপনীত হয়ে সে মাসে উপস্থিত হওয়ার পরে সে যদি তার বিগত দিনের পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করে ক্ষমা চেয়ে না নিতে পারে, তাহলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি মুহাম্মদ, আমি আমিন বলেছি। কথাটা বুঝতে পেরেছেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার ধ্বংসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেছেন এবং আপনার রাসূল আপনার বিরুদ্ধে আপনাকে কি করতেছে, বলতেছে আমিন। মানে যদি আপনি মাহে রমজান পান অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার গুনাহ খাতাগুলোকে উপস্থাপন করে ক্ষমা চেয়ে না নিতে পারেন, তাহলে আপনার ধ্বংসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন, আমিন বলেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাসকে কেন্দ্র করে আমাকে আপনাকে সুসংবাদ দিয়ে বলতেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অন্য বর্ণনা রয়েছে ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শুধুমাত্র আল্লাহ রাসূল আপনাকে ভয় দেখান নাই, শুধু আপনার জন্য ধ্বংস কামনা করেন নাই, আপনাকে অফুরন্ত সুযোগের কথা হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তিনি বলছেন কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় এবং উত্তম নিয়তে, অর্থাৎ মান সামা রমাদান ঈমানান, যে ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বিশ্বাস নিয়ে সওয়াবের আশায় যদি কি করে রমজান মাসের রোজাগুলোকে যদি কি করে কমপ্লিটলি রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই মাহে রমাদান দেখেন কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাসের কথা বলে নাই, শুধু এই মাহে রমাদানের কথা উল্লেখ করে বলছেন কেউ যদি
পূর্ণাঙ্গ ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি কি করে মাহে রমজানের রোজাগুলোকে সওমগুলোকে পালন করে, তাহলে তার বিগত সব গুনাহকে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলতেছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, আর যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে শেষ দশকের বিজোড় রাত যেগুলো রয়েছে এই রাত্রিগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রাত্রিগুলোতে ইবাদত করতে করতে কি কোনো ব্যক্তি যদি কি করে জাগ্রত হয়, অর্থাৎ কিয়ামুল লাইল করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিগত সমস্ত দিনের পাপ তার ক্ষমা করে দেওয়া হবে। তাহলে দেখেন, দিনের বেলায় রোজা রাখতেছেন, এই রোজা রাখার ফজিলত আপনার বিগত দিনের সব পাপগুলো ক্ষমা হয়ে যাবে। আবার শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে আপনি লাইলাতুল কদর অনুসন্ধান করতেছেন, অনুসরণ করতেছেন, অনুকরণ করতেছেন, এবং আপনি কিয়ামুল লাইলে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ফরিয়াদগুলো জানাচ্ছেন। এমতো অবস্থায় এই কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার বিগত সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এখন ছোট্ট একটা প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সামনে এতগুলো অফার উল্লেখ করলেন, প্রস্তাবনা করলেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন, কতগুলা নিতে পেরেছি? কতগুলা নিতে পেরেছি? মাহে রমাদান এসেছে, আসলে সকলের সামনেই এসেছে। যার ঈমান পরিপূর্ণ রয়েছে তার নিকটও মাহে রমাদান উপস্থিত হয়েছে। যার ঈমান কম, যে মুনাফিক, যে ফাজের, যে পাপাচারী পাপিষ্ঠ, তার সামনেও মাহে রমাদান উপস্থিত হয়েছে। এই মুমিন মুত্তাকির সামনে মাহে রমাদান উপস্থিত হয়েছে, তার বিগত দিনের পাপগুলোকে সে যেন ক্ষমা চেয়ে নিতে পারে এবং পরবর্তীতে যেন তার ঈমান যেন আরও বেশি সতেজ হয়, সজীবতা যেন পায়, সেই জন্য এই মাহে রমাদানটা মুত্তাকির জন্য এসেছে। আর যারা বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত, বিভিন্ন ধরনের গুনার সাথে জড়িত, তাদেরকে এটা ছাড় দেওয়ার জন্য এসে যতটুক ছাড় নিয়ে নিতে পারো, ছাড় নিয়ে তোমার পরবর্তী দিনগুলোকে তুমি কি করো, সবগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ক্ষমা চেয়ে তুমি একবারে নিরেট খাঁটি হয়ে যাও। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয় যে মাহে রমাদানে আমরা সিয়াম পালন করি ঠিকই, অনাহার অবস্থায় থাকি ঠিকই, কিন্তু সঠিক সময়ে আমরা সালাত আদায় করতে সক্ষম হচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরেকটি হাদিস উল্লেখ করব। আবার দেখেন, মাহে রমাদানের সওম পালন করতেছি ঠিক, কিন্তু মিথ্যা কথার সাথে জড়িত, অনর্থক গর্হিত কাজের সাথে জড়িত, বিভিন্ন ধরনের বেহায়াপনার সাথে জড়িত, এমনকি অনর্থক কাজের সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অনাহার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই রোজা রেখেছে, কিন্তু মিথ্যা কথা, অনর্থক কথা, এমনকি গর্হিত পাপাচারী কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির খানা না খেয়ে থাকা, এই ব্যক্তির অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো দাম নেই। তার মানে মাহে রমাদানে আপনি যখন সওম পালন করবেন, আপনার জিহ্বাকে সংবরণ করতে হবে, আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার জিহ্বাকে সর্বোপরি হেফাজত করতে হবে। যদি হেফাজত না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার এই পানাহার না করে, আপনার পানাহার বন্ধ করে, এই ফজর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত এই না খেয়ে থেকে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার কারণে আপনার সওয়াবের খাতা জিরো থাকবে, আপনার সওম কবুল হবে না। সম্মানিত মুসলিম ইকরাম, একটু খেয়াল করে দেখুন, একটু ভেবে দেখুন যে এই গুরুত্বপূর্ণ একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন কিসের জন্য? আমাদের আমলগুলোকে আরও ডেভেলপ করার জন্য, আমাদের পাপ পঙ্কিলতাগুলোকে সবগুলোকে বিমোচন করে ফ্রেশ নিরেট আত্মা নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অন্তর নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারি, সেজন্যই। কিন্তু এত কিছু অফার পাওয়ার পরেও যদি আমার আপনার পাপ যা ছিল তাই থাকে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেদিন আমি আপনিই হব। সম্মানিত মুসলিম ইকরাম, সেজন্য মাহে রমাদানের আর অল্প কয়টা দিন আছে, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এই দিনগুলোকে যেন বিগত যে সমস্ত সময়গুলো আমাদের চলে গিয়েছে মাহে রমাদানের, তার চেয়েও আমাদেরকে আরও বেশি ইবাদত বান্দেগিতে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। সবচেয়ে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা প্রত্যাশার জন্য এবং তার পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য তোমরা কি করে প্রতিযোগিতা করো। বর্তমানে আমরা প্রতিযোগিতা করি কে কত গুনাহ কামাই করছে, আর চেয়ে কে কত বড় খারাপ। হ্যাঁ,
বর্তমান সময়ে আমরা সওয়াব অর্জন করার ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করি না, অথচ সাহাবীদের মধ্যে কি ছিল? বাদিরু বিল আহমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সাহাবীদেরকে উৎসাহ দিয়ে বলতেন, তোমরা আমলের ক্ষেত্রে কি করে প্রতিযোগিতা করো। সাহাবীরা আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করতো, দান সদকা নিয়ে প্রতিযোগিতা করতো, এরপরে আপনার সৎ কথা ভালো কথা নিয়ে তারা প্রতিযোগিতা করতো। সম্মানিত মুসলিম ইকরাম, কিন্তু বর্তমান সময়ে আমাদের এর হিতে বিপরীত হয়ে যাচ্ছে, এর পুরোটা উল্টা হয়ে যাচ্ছে। সেই জন্য এই বিগত যে দিনগুলো আমার আপনার সামনে যে অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে, খবরদার যেন এই দিনগুলো আমার বিগত দিনের মতো যেন না হয়, কমপক্ষে আরেকটু যেন ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই ব্যক্তির দুটি দিন সমান হলো সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে গেল। এটা মানে কি? অর্থাৎ আপনি আজকে যতটুকু আমল করেছেন, কালকেও যদি আপনার আজকের সমপরিমাণ আমল হয় তাহলে আপনার জন্য ধ্বংস অনিবার্য। অর্থাৎ আল্লাহ রাসূল আমাকে আপনাকে বুঝাচ্ছেন, আজকে যতটুকু আমল করেছি কালকে যেন এই আমলের চেয়ে আমার আমলটা বেশি হয়, যদি না হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন আমাদের ধ্বংস হয়ে যায়। সম্মানিত মুসলিম ইকরাম, এই মাহে রমাদানকে কেন্দ্র করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতটুকু ছাড় দিয়েছেন। তিনি বলতেছেন যে ইযা দাখালার রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন মাহে রমাদান উপস্থিত হয় তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিরাতিশ শায়াতিন বা সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকলাবদ্ধ করা হয় শুধুমাত্র এই মাহে রমাদানের জন্য। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা মাস, এত ফজিলতপূর্ণ একটা মাস, এত অফার সম্বলিত আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাস, যে মাসকে পাওয়ার পরেও যদি এই মাসগুলো আমাদের বিগত দিনগুলোর মতোই স্বাভাবিক খেলতামাশার মধ্যেই অতিবাহিত হয়, তাহলে মাহে রমাদানের শিক্ষা কোথায়? এই মাহে রমাদান থেকে আমরা কি শিক্ষা নিলাম? আরেকটা জিনিস, সেটি হচ্ছে মাহে রমাদান এসেছে আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়া শেখানোর জন্য। তাকওয়া শেখানো বলতে কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাকে সিয়াম সাধনার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, যে সুবহে সাদিক থেকে নিয়ে, অর্থাৎ সুবহে সাদিক উদিত হওয়ার পূর্ব থেকে নিয়ে আপনাকে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে না খেয়ে থাকতে হবে। কারণ হচ্ছে আপনার সামনে দেখেন যে বিভিন্ন ধরনের হালাল খাদ্য, আপনার হালাল স্ত্রী আপনার সামনে উপস্থিত, আপনার আরও হালাল যে সমস্ত খাদ্য পানীয় রয়েছে সব কিছু উপস্থিত, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? খাচ্ছেন না কেন? আপনার ভয় আছে যে খাইলে তো আমার রোজা হবে না, খাইলে তো আমার সিয়াম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন না খাওয়ার জন্য, এখন যদি খেয়ে নিই তাহলে আমার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার তাকওয়া। আল্লাহকে দেখতেছেন না, সব কিছু আপনার অনুকূলে রয়েছে। আপনি এখন বাজারে গেলেন, দেখলেন যে কি আপনার গ্রামের আশপাশের কেউ নেই, এমন এক প্রত্যন্ত অঞ্চলে গেলেন যেখানে আপনার সহপাঠী কেউ নেই, আপনাকে ধরার মতো কেউ নেই, কিন্তু সেখানে গিয়েও আপনার জিহ্বাকে, আপনার মুখকে সংবরণ রেখেছেন খাদ্য পানীয় গ্রহণ করা থেকে। উদ্দেশ্য হচ্ছে যে আমি তাকওয়াশীল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আদেশ দিয়েছেন বিধায় আমি খাই নাই। এই মাহে রমাদানটা এসেছে আপনাকে তাকওয়া শিখাতে। এই তাকওয়া শিখে আপনাকে বাকি 11টা মাস চালাতে হবে। কিভাবে? এখন তো হালাল খাদ্য ছিল, হালাল খাদ্য আপনার অনুকূলে ছিল, তারপরও আপনার খাওয়া নিষেধ ছিল, আপনি আল্লাহকে ভয় করেন বিধায়। মাহে রমাদানের পরে আপনার সামনে হারাম খাদ্য আসবে, সুদ আসবে, ঘুষ আসবে। মাহে রমাদানে আপনার হালাল স্ত্রী আপনার ব্যবহার করা নিষেধাজ্ঞা ছিল রোজারত অবস্থায়। এখন মাহে রমাদানের পরবর্তী আপনার সামনে হারাম স্ত্রী, অর্থাৎ জেনা ব্যভিচারের যত দ্রব্য, যত সামগ্রী উপস্থিত, যত নারী উপস্থিত, সব আপনার সামনে উপস্থিত। কিন্তু এখানেও আপনাকে তাকওয়ার সর্বোচ্চটা আপনাকে প্রমাণ করাতে হবে যে মাহে রমাদানে যেমন আল্লাহ আমাকে দেখেছেন বিধায় আমি খাইনি, এখনও যদি এই সমস্ত হারাম গর্হিত কাজগুলো, জিনিসগুলো আমার সামনে উপস্থিত আছে, এখনও যদি এগুলোর সাথে জড়িয়ে পড়ি, ওই আল্লাহই কিন্তু আমাকে দেখতেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। শুধুমাত্র মাহে রমাদানে এই হালাল জিনিসগুলো ভক্ষণ করার মাধ্যমে নিজেকে মুত্তাকি প্রমাণ করতেছি, কিন্তু পরবর্তীতে আবার হারামের সাথে জড়িয়ে পড়তেছি, আবার সুদের সাথে জড়িয়ে পড়তেছি, আবার ঘুষের সাথে জড়িয়ে পড়তেছি, আবার অন্যায় অবিচার জুলুমের সাথে জড়িয়ে পড়তেছি। তাহলে এই মাহে রমাদানের শিক্ষাটুকু আমাদের অন্তরের ভিতরে এখনও পর্যাপ্ত পরিমাণে আসে নাই। সেই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশটুকু করেছিলেন মাহে রমাদানে, যেমনিভাবে আপনি ইবাদতের ক্ষেত্রে এটা মনে করেছিলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আপনি এখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন না ঠিক, কিন্তু আপনার নিয়ত হচ্ছে আল্লাহ আপনাকে দেখতেছেন বিধায় আপনার এই গলার নিচ দিয়ে কোনো খাদ্য ঢুকতেছে না। তো মাহে রমজানের পরবর্তী সময়গুলো যেন আপনার তাকওয়ার সর্বোচ্চটা যেন আপনার কি হয়, আপনার অন্তর থেকে যেন সাপোর্ট পাই। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুত্তাকি পরহেজগার ব্যতীত যেন আমাদেরকে মৃত্যুর সম্মুখীন না করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
খতিব সাহেবরা প্রত্যেক জুমাতেই কি করেন, সূচনা লগ্নে, খুতবার সূচনা লগ্নে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন। সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের প্রতি ঈমান এনেছো, রাসূলকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করেছো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এবং যে সমস্ত আসমানি কিতাবাদি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এগুলোকে বিশ্বাস করেছো, শুনে রেখো তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনভাবে ভয় করা উচিত তেমনভাবেই ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে খবরদার যখন মৃত্যুবরণ করবা মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, এটা ছাড়া তোমরা মৃত্যুবরণ করি না। যদি মৃত্যুবরণ করো তাহলে ধরা খেতে হবে। তাকওয়ার ভিতরে যদি কমতি থাকে তাহলে ধরা খেতে হবে। সেজন্য পূর্বেই উল্লেখ করেছি, আল্লাহ রাসূল বলেছেন ইদা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা, যখন সকাল করবে তখন সন্ধ্যার জন্য কি করিও না, অপেক্ষা করিও না, এর মধ্যেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে নিবে। আবার বলতেছে ইদা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ, যখন সন্ধ্যা করবে তখন সকালের জন্য অপেক্ষা করিও না। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে সর্বদাই আমাদেরকে কি থাকতে হবে, তাকওয়ার যে সমস্ত গুণাবলী অন্তরের ভিতরে ধারণ করতে হবে। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে মাহে রমাদানের গুরুত্ব আরেকটা কিসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম কখন অবতীর্ণ করেছেন? মাহে রমাদানের শেষ দশকের কদরের রাত্রিতে, তাই কি না? বলা হয়ে থাকে, মুফাসসিরগণ তারা ব্যাখ্যা করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের জন্য? শেষ দশকের জন্য। আবার এই শেষ দশককে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের জন্য? লাইলাতুল কদরের জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল কোরআনুল কারীমের জন্য। এখন ছোট্ট একটা প্রশ্ন করি, দেখেন তো, মাহে রমাদান আমাদের সামনে দিয়ে আসে যায়, প্রত্যেক বছরেই যায়, এরপর আমলের ক্ষেত্রে তেমন ডেভেলপ হয় না, উন্নতি হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম দিয়েছেন মাহে রমাদান মাসে, মাহে রমাদানের শুরুর দিকে না, এই শেষের দিকের মধ্যে আবার লাইলাতুল কদরের রজনীতে, তাই কি না? তো আমার আপনার উদাহরণ বা আমার আপনাকে যেটা বলে দেওয়ার বিষয় সেটি হচ্ছে যে এই মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এই আল কোরআনুল কারীমের জন্য, তাই কি না? তাহলে আমার আপনার উচিত হচ্ছে আল কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনুল কারীমের শিক্ষাকে, কোরআনুল কারীমের দীক্ষাকে নিজের ভিতরে কি করা, ধারণ করা। যদি করতে না পারি তাহলে মাহে রমাদানের পরিপূর্ণ হক আদায় করতে পারলাম না। এখন দেখেন তো, মাহে রমজানের 23টা দিন তো চলে গেছে, 23টা পৃষ্ঠা কি পড়া হয়েছে? 23টা হরফ কি পড়া হয়েছে? হয় নাই। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিল, অথচ জবান দিয়ে, মুখ দিয়ে, জিহ্বা দিয়ে কোরআনুল কারীমের একটা আওয়াজও উচ্চারণ হলো না। এটা দুঃখ এবং পরিতাপের বিষয়। আলহামদুলিল্লাহ অনেকেই রয়েছেন যে কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করেন, পাঠ করেন, এবং কোরআনুল কারীমের যে সমস্ত অর্থ অনুবাদগুলো রয়েছে, শিক্ষা দীক্ষাগুলো যে, সেগুলোও নিজেদের ভিতরে ধারণ করেন, আলহামদুলিল্লাহ। তাদের কথা বলতেছি না, কিন্তু যারা আমরা এত সুযোগ পাওয়ার পরেও, এত ছাড় পাওয়ার পরেও যারা আমরা কোরআনুল কারীমের দার্স তাদরিস করলাম না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি অপেক্ষা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআনুল কারীমে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষদের কি হয়ে গেল, কেন তারা কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে না, অনুসন্ধান করে না, শিক্ষা দীক্ষা অর্জন করে না কেন? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? তাহলে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না, যারা কোরআনুল কারীম পড়তে জানে না, যারা কোরআনুল কারীম শুনে না, যারা কোরআনুল কারীমের অর্থ নিয়ে গবেষণা করে না, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে তাদের অন্তরকে আল্লাহ তালাবদ্ধ করে দিয়েছেন। মুফাসসিরগণ এই তালার দ্বারা ব্যাখ্যা করেছেন যে তালাবদ্ধ জিনিসের মধ্যে যেমন বাইরে থেকে কোনো জিনিস চাপ দিলেও যায় না, ঢুকে না, অনুরূপভাবে যাদের অন্তরে আল্লাহ তালা লটকিয়ে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন, তাদের অন্তরে কখনো খায়ের, কখনো বারাকা, কখনো রহমত অবতীর্ণ হয় না। হ্যাঁ, খালি দোষ দিই, আল্লাহ রাব্বুল আলামিন খালি এত দোয়া করতেছে, আল্লাহ শুনেই না, দেখেই না। হ্যাঁ, মাঝে মধ্যে নামাজে আসে, ওই ছেলে তো নামাজও পড়ে না, তারপরেও আল্লাহকে বেশি বেশি দেয়। হ্যাঁ, ওই গ্রামের একটা হিন্দু আছে, ওই হিন্দু দেখেন 3-4 তলা বাড়ি, আর আমি প্রত্যেক দিন মসজিদে এসে নামাজ পড়ি, মাঝে মধ্যেই নামাজ পড়ি, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে না, এতটা কি তাও শুনে না। ডাকার তো কিছু নিয়ম আছে, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার সংযোগ হবে, এর তো কিছু থিওরি আছে, মূলনীতি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যে হবেন, এর তো কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন ছাড়া কি আপনি তার সম্মুখীন হতে পারবেন, তাকে ডাকতে পারবেন? সালাত আদায় করেন ঠিক, কিন্তু আপনার শরীরের ভিতরে তাহারাতই নেই। ওযুর ক্ষেত্রে আপনার ভুল রয়েছে, সালাতের ক্ষেত্রে ভুল রয়েছে,
আপনার খাদ্যের ক্ষেত্রে ভুল রয়েছে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের নফরমানির মধ্যে সর্বদা জড়িয়ে থাকেন, তাহলে এত কিছু আপনার ভিতরে কমতি থাকার পরে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে? বর্তমান সময়ে যদি আপনি কি করেন, বাজার পর্যন্ত যদি যান, মনে করেন আপনি অসুস্থ মানুষ, বাজার পর্যন্ত যাবেন, বাজার পর্যন্ত যেতে হলে অন্যের আপনাকে সাহায্য অবশ্যই নিতে হবে। যার আপনি সাহায্য নেবেন তাকে আপনার স্বয়ং সম্পূর্ণ হতে হবে এবং তারও সক্ষমতা থাকতে হবে আপনাকে বাজার নিয়ে যাওয়ার। যদি সেই ব্যক্তিরও সক্ষমতা না থাকে তাহলে তো আপনি বাজার যেতে পারবেন না। আবার মনে করেন একটা ভ্যান গাড়ি আসছে, কিন্তু ভ্যান গাড়িটা নষ্ট, ভ্যান গাড়ি নষ্ট, মাধ্যম কিন্তু বাজারে যাওয়ার আপনার উপস্থিত, কিন্তু এই মাধ্যমটাই যদি আপনার ভুল হয়, নষ্ট যদি হয়, বাজারে কখনো যেতে পারবেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য এবং তার সামনে নিজেদের ফরিয়াদগুলোকে তুলে ধরার জন্য, নিজেদের আরজিগুলোকে তার সামনে তুলে ধরার জন্য এই সিস্টেমগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কমতি থাকা যাবে না। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি তার নিকটে চাওয়ার ফরিয়াদ করার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে সাদকাতুল ফিতর, তাই কি না? মাহে রমজানের শেষ, হয়তোবা এই জুমার দিনটাই হচ্ছে এই মাহে রমজানের শেষ হতে পারে। তো এই মাহে রমজানের শেষ দশকে তো লাইলাতুল কদর রয়েছে। এই লাইলাতুল কদরের জাগ্রতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আমাদের আহলুল হাদিস যারা আমরা রয়েছি, আমরা শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে কী করি? জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। দেখেন যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুজরার মধ্যে ছিলেন, কামরার মধ্যে ছিলেন। তো দুইজন সাহাবী তারা বিতর্ক করতেছিল, একজন আরেকজনের সাথে তর্ক করতেছিল আপনার লাইলাতুল কদরের বিষয়ে, যে লাইলাতুল কদর কোন দিন। তো এই বিষয়ে তারা কি করতেছিল? একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করতেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কি করলেন, বের হয়ে আসলেন, তখন দেখে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে মেগে একবার অবস্থা খারাপ। মনে হচ্ছে যে তার চেহারার মধ্যে আনার আছে না, আনার আছে না, ডালিম চিপে যেন কি করা হয়েছে, তার চেহারার মধ্যে দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই কদরের বিষয়ে, কদর কত তারিখে হবে, কততম রজনীতে হবে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুনিশ্চিত জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সাহাবীদের এই ধরনের ইখতিলাফ করার কারণে, বিতর্ক করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শেষ দশকের বিজয় রাত্রিগুলোকে কী করো? অনুসন্ধান করো, কারণ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে আপনার কি ওই রাত্রের ইবাদতটা। সম্মানিত মুসলিম ইকরাম, এই উম্মতে মুহাম্মাদির আয়ু স্কেল কম, 70 বছর, 60 বছর, 80 বছর, কিন্তু পূর্ববর্তী নবীদের ইতিহাস জেনে দেখেন যে নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর খালি মানুষকে দাওয়াতই দিয়েছেন, তাহলে বয়স কত ছিল, তার আয়ু স্কেল কত বেশি ছিল। তো তাদের যুগে কিন্তু এই ধরনের অফার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল না। আমার আপনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে ধরনের অফারগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অন্য কোনো জাতির জন্য এই ধরনের অফার ছিল না। সেজন্য সচেতন মুসলিম হিসাবে আমার আপনার উচিত হচ্ছে এই ধরনের অফারগুলোকে গ্রহণ করে নিজের ঈমানকে, নিজের আকীদাকে এবং নিজের দ্বীনিয়তকে সর্বদা কী করা? সজীবতা রাখা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আস্থাভাজন প্রিয় বান্দা হওয়া। এই সমস্ত ছোটোখাটো টুকটাক যে সমস্ত বিষয়গুলোতে অফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এইগুলোকে লুফে নেওয়া। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে সর্বশেষ বিষয় যেটা, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর। সম্মানিত মুসলিম ইকরাম, বর্তমান সমাজে সাদকাতুল ফিতরের ক্ষেত্রে আমাদের ছোট্ট একটু ভুল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'আর রাশিদিন আল মাহদিয়্যিন আযু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের উপর উচিত হচ্ছে আমার সুন্নতকে কী করে? আঁকড়ে ধরে থাকা, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরা, এবং খুলাফায়ে রাশিদার যেই পথের উপরে রয়েছে, যে পন্থার উপরে রয়েছে, সেটাকে কী করে? আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদকাতুল ফিতর আদায় করতেন খাদ্যবস্তু দিয়ে তিনি কী করতেন? তিনি সাদকাতুল ফিতর আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 সা খেজুর দিতেন, অথবা দিতে নির্দেশ প্রদান করেছেন, অথবা 1 সা গম বা জব, এগুলো তিনি কী করেছেন? দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এমনকি মুহাদ্দিসগণ এই হাদিসের উপরে ব্যাখ্যা করে তারা বিশ্লেষণের মাধ্যমে তারা বলেছেন যে সাদকাতুল ফিতর আদায় হবে খাদ্যদ্রব্যের মাধ্যমে, এবং যাকাত যেটা রয়েছে, যাকাতটা আদায় হবে নগদ অর্থকড়ির মাধ্যমে। বর্তমান বিশেষ করে আইম্মায়ে আরবা'a যারা রয়েছে, ইমাম চতুষ্টয়, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই 4 ইমামের 3 ইমামের ঐক্যমত হচ্ছে, 3 ইমামের মত হচ্ছে যে যেই দেশের খাদ্য প্রধান বা যেই দেশের খাদ্য যেটা, অর্থাৎ যে খাদ্য সকলে গ্রহণ করে, এই প্রধান খাদ্যের মাধ্যমে তারা কি করবে? 1 সা পরিমাণ তারা সাদকাতুল ফিতর আদায় করবে, প্রত্যেকের পক্ষ থেকে, বাড়ির প্রত্যেকের পক্ষ থেকে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে সাদকাতুল ফিতরের জন্য
এই খাদ্য না দিয়ে এর পরিবর্তে টাকা দেওয়াটাও চাই। তো এই ক্ষেত্রে যদিও অনেক বিতর্ক রয়েছে, তদুপরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে এক সা পরিমাণ কী করতে হবে, খাদ্য দিতে হবে। বর্তমানে এক সার ওজন হচ্ছে সা বিভিন্ন ধরনের আছে, ইরাকের সা আছে, সৌদিয়ান সা আছে, বাহরাইনের সা আছে। তদুপরি বর্তমান মতামত যেটা, সেটা হচ্ছে 2.5 থেকে 3.5 কেজি অথবা 2.1 কেজি, অর্থাৎ 2 কেজি 100 গ্রাম বা এর চেয়ে উপরে যতটুকু যেতে পারেন 3-এর এই মাসে এতটুকু প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে কী করতে হবে, আদায় করতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা এইভাবেই কী করতেন, সাদকাতুল ফিতর আদায় করতেন। আদায়টা কখন করা হবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বা ব্যাখ্যা মতে তিনি বলতেছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে মাহে রমজানের শেষে 3 দিন অথবা 4 দিন পূর্বে অথবা 2 দিন পূর্বে আমরা কি করতাম, এগুলো মানুষের কাছ থেকে বা আমরা ব্যক্তিগতভাবে দিতাম এবং এগুলোকে আমরা কি করতাম, এই মুসাল্লাতে যাওয়ার পূর্বে এগুলোকে আমরা বিতরণ করে দিতাম। সম্মানিত মুসল্লিয়াল ইকরাম, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই সদকাতুল ফিতরটা আমাদের শেষ 3 দিন বা 4 দিনের মধ্যে আমরা কি করব, দিয়ে দিব এবং এগুলোকে বিতরণ করব আমরা কখন, আপনার ঈদগাহে মুসাল্লায় যাওয়ার পূর্বেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি মুসাল্লায় যাওয়ার পূর্বে সেটাকে আদায় করে নিল তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় হয়ে গেল, আর যেই ব্যক্তি এই মুসাল্লা থেকে এসে এগুলোকে আদায় করবে সেই ব্যক্তির এগুলো সাদকাতুল ফিতর হবে না, বরঞ্চ এই সাদকাতুল ফিতর বাদ দিয়ে সাধারণ যে সমস্ত দান রয়েছে এই সাধারণ দানের মধ্যে এগুলা গ্রহণীয় হবে। সেই জন্য এই সমস্ত বিষয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত আমলগুলো করি না কেন সবগুলো যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা, তার তরিকা, তার সুন্নাহ মোতাবেক যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়াল ইকরাম, এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে, দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখেন এই শেষ দশককে কেন্দ্র করে বলতেছি, 7 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যাদের কথা উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া হবে কেবলমাত্র 7 শ্রেণীর ব্যক্তির জন্য। এই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া কাল কিয়ামতের দিন আর অন্য কোনো ব্যক্তির জন্য আরশের ছায়া বরাদ্দ থাকবে না। সেই দিন মানুষের মাথার 1 মাইল দূরে সূর্যকে রাখা হবে এবং মানুষের পাপ অনুপাতে সব অনুপাতে সেই দিন কী করা হবে, তার উত্তপ্ততাকে গ্রহণ করবে। তো সেই দিনের কথাই উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। তার ভিতরে 1 শ্রেণীর উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আরশের ছায়া প্রদান করবেন যেই ব্যক্তি ডান হাতে কোনো কিছু যদি আল্লাহর রাস্তায় দান করে তার বাম হাত জানে না, বাম হাতে কোনো কিছু দান করলে ডান হাত জানে না, অর্থাৎ গোপন দানের কথা বলতেছেন। যারা বেশি বেশি গোপনে দান করে এই সমস্ত ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরশের ছায়া বরাদ্দ থাকবে। এজন্য গোপনে দান করতে আমাদের বেশি হবে, বেশি বেশি আমাদের গোপনে, যে যাই হোক না কেন গোপনে দান করবেন। দান করার পরে এটা প্রকাশ করার খুব দরকার নাই, যদি না করেন তাহলে এই ফজিলতটুকু আপনার জন্য। আরেকটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু শেষ দশক চলতেছে ইবাদত বেশি করতে হবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আরশে আজিমের ছায়া বরাদ্দ রেখেছেন যে ব্যক্তি নিরালয়ে একাকী অবস্থায়, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় একাকী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার বিগত দিনের সব পাপের কথা স্মরণ করে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করে, এমন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া প্রদান করবেন। তাহলে এই শেষ দশকের ভিতরে দেখেন লাইলাতুল কদর অনুসন্ধান করতে গিয়ে আপনার বিগত দিনের পাপ যদি আপনি খোঁজা শুরু করেন দেখবেন পাপের কোনো শেষ নাই। সওয়াব কতগুলো করেছি, যতগুলো সওয়াব করেছি নিশ্চিত না কবুল হতেও পারে নাও পারে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কোনো ব্যক্তি সালাতের ভিতরে উপস্থিত হয়, হয়তো বা কারো পরিপূর্ণ সালাত হয়, কারো 70%, 60%, 1%, 0%, কারো আবার কেউ আবার কী করে উল্টা গুনাহ করে সালাতে এসে। তাহলে যে সমস্ত সওয়াবগুলো আছে আমরা চেষ্টা করি যে এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কিন্তু এই সওয়াবের ক্ষেত্রে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি যে এটা আমার কবুল হয়েছে কিনা। কিন্তু গুনাহ যেগুলো করি এগুলো সব সুনিশ্চিত যে হ্যাঁ এগুলো গুনাহ। মিথ্যা কথা বলছেন আপনি জানেন যে এটা গুনাহ, আপনি একজনকে ঠকাইছেন সুনিশ্চিত গুনাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একাকী অবস্থায় নির্জনে যত পারেন আপনার চক্ষু থেকে আপনি অশ্রু প্রবাহিত করেন। এই চক্ষুর মাধ্যমে অশ্রু প্রবাহিত এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করবেন, অনুগ্রহ করবে, অনুকম্পা করে আপনাকে আরশের ছায়ায় ছায়াদান করবেন। সম্মানিত মুসল্লিয়াল ইকরাম, সর্বশেষ
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের এই সিয়ামগুলোকে, আমাদের কিয়ামগুলোকে, আমাদের তারাবির সালাতগুলোকে এবং আমাদের লাইলাতুল কদরের অনুসন্ধানের যে আমাদের কর্মযোগ্য, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে যেন কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও ফরিয়াদ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন যে বদদোয়া করে গিয়েছেন যে ব্যক্তির নিকট মাহে রমাদান উপস্থিত হলো অথচ তার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ আমরা যেন সেই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।